গুড মর্নিং। পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। দেখো, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে সংক্রান্তি, তোমাদের সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আকাশটা আজকে পুরো মেঘলা ওয়েদার, কিন্তু তারই মধ্যে আমার গাছে একটা দেখো কত ফুল হয়েছে। 11টার মতো আজকে এই গাছটাতেই জবা ফুল হয়েছে, দেখতে মনে হচ্ছে না। আর ছোট্ট ছোট দেখো, এই যে পিঙ্ক কালারের কুঁড়িগুলো একটু বড়, ওইগুলো কিন্তু কালকের জন্য আর কি রেডি হয়েছে। আর এই যে আকন্দ গাছে কুঁড়ি আর ফুল দুটোই আছে। এত ফুল বা গাছগুলো সবুজ থাকার কারণ কিন্তু এইটা। এর মধ্যে আমি কালকে যে পিঠে করেছিলাম সেই চালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি প্রত্যেকদিন গাছে জল দিই, তার জন্য সেই জলটা আমি এক বালতি জলেই কিন্তু আমি 2 রকম চাল ভালো করে ধুয়েছিলাম। সেই জলটাই আমি এখন প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। প্রত্যেক দিন আমি এটাই করি, চাল ধোয়া ডাল ধোয়া যে জলগুলো থাকে সেগুলোই দিই। দেখো আমার গাছগুলো একদম সবুজ হয়ে আছে আর প্রচুর কুড়ি। আমার 4টে জবা গাছ আছে, একটা চায়না জবা আর একটা এমনি 5 পাপড়ির লাল জবা, আর 2টো আছে থোকা জবা। এই যে এইটা একটা থোকা রক্ত জবা, আর এর পরেরটা একটা আমি যে দেবো এবারে সেইটাও কিন্তু থোকা রক্ত জবা আছে। এই যে ফুল হয়েছে দেখো, পুরো ভরে ভরে ফুল হয়, কুঁড়ি তো একদম ভর্তি, প্রতিটা ডগে কুঁড়ি হয়ে আছে। দেখো তোমরা দেখতে পাবে যে আমি এমনি বলছি তা না, পুরো প্রত্যেকটা মানে ফুলে মানে ভরে থাকে। কিন্তু গাঁদা গাছটাও হচ্ছে না, তার কারণ হচ্ছে ঠান্ডার জন্য। এটা ঠান্ডার ফুল, এখানে তো খুব একটা ঠান্ডা নেই, হালকা ঠান্ডা, তো তার জন্য। স্নান করে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 10:30। তো আজকে মকর সংক্রান্তি, এখানে কিন্তু হালকা হালকা রোদ পড়েছে। তোমাদের কাদের ওখানে আর কি রোদ হয়েছে বা মেঘলা করে আছে কমেন্ট করে জানাবে। আমার স্নান হয়ে গেছে আজকে, মোটামুটি একটু আগেই করলাম। তো বাবুর খাবার হয়ে গেছে, এবার আমি আমার চা বসাবো। আর কালকের তো পিঠে আছে, এই যে দেখো, এই যে কালকের পিঠে আছে, কড়াই রেখেছি, এতটাই পরিমাণে আছে জায়গা পাচ্ছিলাম না, কড়াতে রেখেছি। এখানে তো আর অনেক বাসন নেই, যতটুকু আর কি আছে তার মধ্যেই। আর এখানে গুড় পিঠেগুলো আছে। আর এখানে বানিয়েছি বাবুর জন্য দুধ আর চিড়ে। ওটা সকালে খেয়ে যায়, আজকে ও পিঠে আর কিছু খেতে চাই, খাবেও না, আমি খাওয়াতেও চাইছি না, যার জন্য ওই দুধ চিড়েটাই বানিয়ে দিয়েছি, ওইটাই খাবে। তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, বেশি চিবাতে লাগবে না, সেদ্ধ তো। তো ভিডিওটা দেখতে থাকো, কমেন্ট করো কেমন লাগলো, আর তোমরা কে কী পিঠে বানিয়ে খেয়েছো সেটাও আমায় কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে থাকো ভিডিওটা, আমি সারাদিন আজকে কী কী করি। চা করে বসে গেছি নাস্তা করতে। এই যে 2 রকম পিঠে নিয়েছি চায়ের সাথে। তো এখন আমি এটাই নাস্তা করব। বাবুর বাবার আর বাবুরও খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খেয়ে নিই। দেখো বাবু কতগুলো কি তেলেগু শিখেছে, তোমাদের সাথে একটু শেয়ার করবে। মুখটা রকম করে আছো কেন? আমি তোমাকে যেগুলো জিজ্ঞাসা করব বাংলায় বলবো, তুমি তেলেগুতে বলবে, উত্তর দেবে, ঠিক আছে? তুমি যখন স্কুলে যাও, পাপা তো লাঞ্চ বক্স দিতে যায় তোমাকে, তোমাকে আন্টি তখন কি বলে? স্পন্দন লাঞ্চ চেসারু। কি লাঞ্চ? লাঞ্চ চেসারু। উচ্চেসারু। আচ্ছা, মানে পাপা লাঞ্চ দিতে এসে গেছে, তাই তো? আচ্ছা, তাই তো, ঠিক আছে। এবারে বলো, ধরো তোমাকে তোমার ফ্রেন্ড কেউ মারলো, ধরো তোমাকে দেবাংশ মারলো, তুমি আন্টিকে গিয়ে বলো তো, কি বলো আন্টিকে? ম্যাম রেহান করতে সারু। রেহান কি? রেহান করতে সারু। রেহান মারলে রেহান করতে সারু বলো, তাই তো? আর তুমি ধরো রেহানকে মেরেছো, তোমাকে ধরো ম্যাম জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করে তোমাকে? স্পন্দন স্পন্দন ఎందుకు ఎందుకు করতে চাও রেহান কি? ও, হিন্দি কি করতে সারু রেহান কি, মানে তুমি রেহানকে মেরেছো, তোমায় জিজ্ঞাসা করে। তেলেগু একটু একটু শিখে গেছো? আচ্ছা, ভাত খাওয়া হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি আর করলা আলু ভাজা। তো আমি ভাত খাইনি, আমি নিরামিষ আর কি করবো ভেবেছিলাম, তো আর কিছু ভালো লাগলো না, কালকের পিঠেগুলোই খেয়েছিলাম, যার জন্য আমি আর কিছু খেলাম না। তো বাবুকে আজকে ওর বাবাই খাইয়ে দিয়েছে, মানে ওর ভাতটা একটু মাখিয়ে দিয়েছে, ও তো একাই খেয়ে নেয়, তোমরা দেখেছো। তো আমি ভাত খাইনি, ওরা ভাত খাচ্ছিল, সেই টাইমে আমি এখানে আলপনা দিচ্ছিলাম। তো যতদিন আমি এখানে দেশ থেকে আর কি এখানে এসেছি,
তো আমি এখানেই আলপনা দিই, যেহেতু বিয়ের আগে দিতাম। তো আমার খুব মানে ভালো লাগে এই পুজোর মানে ব্যাপারগুলো। তো বিয়ের আগে আমি করতাম, তো বিয়ের পর থেকে এখানেই চলে এসেছি। প্রথম বছর সম্ভবত আমি এগুলো কিছু করতে পারিনি, কিন্তু তারপর থেকে এই 3 বছরের মতো হলো আমি এগুলো কিন্তু করি। 3-4 বছর হলো, আজ এবছরটা হয়তো নিয়ে ঠিক খেয়াল নেই। তো আমি এই আলপনা দেওয়ার ব্যাপারগুলো পৌষ সংক্রান্তির তো যতটা পেরেছি করেছি, যতটুকু আমার মনে আছে। তো একটা ভালো একটা ব্যাপার দেখাই, এত বছর আমি আলপনা দিচ্ছি ছোট থেকে, কোনো বছর হয়তো আমার মানে এত সুন্দর আমি এটা বানাতে পারিনি। আজকে যেটা বানিয়েছি জানি না নিজের মন থেকেই হয়ে গেছে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর আর কার কার এটা এত সুন্দর হয়েছে। তো আমার তো ভালোই লেগেছে, আমি প্রথম বানালাম, এত সুন্দর, যে জন্য এত আনন্দ পেয়ে গেছি। দেখো, এই দেখো, দেখেছো এটা কি বলো তো? নিশ্চয়ই লিখে দিতে হবে না এটা কি, দেখে বোঝা যাচ্ছে। তো এই যে আমি এইগুলোই এঁকেছি, যতটুকু পেরেছি করেছি, অনেক বছরটুকু পেরেছি আমি মানে করেছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর কে কে বানিয়েছো বলবে। তো দেখতে থাকো, তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। এই যে এবারে নেব সিঁদুর, এই যে সিঁদুরগুলো এবার একটু লাগিয়ে দেব। দিয়ে এখানকার সাউথের একটা রিচুয়ালস আছে এদের এখানে, তো সেখানে যাব, দেখতে যাব। একটা অন্যরকম একটা ব্যাপার হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই জিনিসটা হয় না, আমি তো কোনোদিনও দেখিনি। তো এখানে এসেই প্রথমটা আমি দেখেছি প্রথম। তো ওখানে যাব, জানি না মেয়েরা যায় কি না। আগেরবার আমি গিয়েছিলাম, মেয়েরাও ছিল খুব কম। তো আমিও যাব দেখতে, তোমাদেরকেও সাথে নিয়ে যাব, তোমাদেরকে দেখানোর জন্যই মেন আমি যাব। তো দেখা যাক, তার জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। চলো দেখতে থাকো, তোমাদেরকেও নিয়ে যাবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো তারপর যেমন বললাম রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা মোটামুটি পৌঁছেই গেছি। দেখো দুদিকে অটো, আর সেই দূরে আমরা যাব, দুদিকে অটো আর বাইক, রাস্তার দুধারে পুরো ভর্তি একদম, মানে রাখার মানে পার্কিংয়ের জায়গাই পাচ্ছিলাম না। কোনো রকমে পার্কিংটা করে নিয়েছি, তারপর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এই যে দেখো একটা আবার সেই নৌকাদোলা, একটা সেই বাচ্চাদের জাম্পিং টাইপের একটা বসেছে, এই যে একটা মুরগি নিয়ে চলে গেল। তো এইখানে কি হচ্ছে জানো তো, এখানে হচ্ছে মুরগি লড়াই, মানে দুটো মুরগির মধ্যে লড়াই হবে। পায়ে দুজনেরই পায়ে একটা করে ব্লেড বাঁধা থাকবে। তো এই দেখো এর মধ্যেই হচ্ছে, আমরা চলে এসেছি, কত ভিড় দেখো। এই দেখো মুরগিটার মধ্যে ব্লেড পায়ে ব্লেডটা আর কি বেঁধে দিল। তো দুটো মুরগি দুদিকে আছে, এরা একজনদের মুরগি, ওটা একজনদের মুরগি, দুটো মুরগির মধ্যে লড়াই হবে। যে জিতবে, যেই মুরগিটা আর কি বেঁচে থাকবে বা সুস্থ থাকবে, তারাই জিতে যাবে, তাদের পক্ষটা আর কি জিতে যাবে। আর যে মুরগিটা অসুস্থ বা কাটাকুটি হয়ে যাবে বা মারা যাবে, তারা হেরে যাবে। তো এই হচ্ছে মুরগি লড়াই। দেখো এতে রীতিমতো মারামারি চলছে। এই দেখো, দেখেছো, ভালোই লাগছিল। বাবু তো খুব এনজয় করছিল, হাসছিল, লাফাচ্ছিল, ভয়ে এক্সাইটেড হয়ে গিয়েছিলো, মানে মুখটা কীরকম করেছিল ভয়ে। আর দেখো ওই একজন হাতে বালি নিয়ে আর কি দাঁড়িয়ে আছে, যারই মানে কেটে যাবে তাকে হয়তো এই বালিটা দেবে, আমি জানি না। দেখো না কি মারামারি করছে। তো তার মধ্যে এই মানে এই দিকের মুরগিটাই আর কি হেরে যাবে শেষ পর্যন্ত, যেটা দেখলাম। প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তো আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, এদিক ওদিক করে চেষ্টা করছিলাম। অনেকক্ষণ পর একটা ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে দেখো না ওই মুখে জল দিচ্ছে, যাতে মুরগিটা একটু স্ট্রং হয়ে যায়, মানে টায়ার্ড হয়ে গেছে মারামারি করে। আর কি ভিড় দেখো, প্রচুর ভিড়, প্রচুর লোক এসেছে এগুলো দেখার জন্য বা খেলানোর জন্য। মুরগিও নিয়ে এসেছে অনেকেই, দেখছিলাম। তো ওই দেখো ওই মুরগিটা হেরে গেছে, যেটা বসে পড়ছে। তো ও তো হেরে গেল, আর এই তো জিতে গেল। তো এই দেখো এখানে বাইরে কত মুরগি বসানো আছে, মানে বাঁধা আছে, আবার মানে খেলা হবে। তার মধ্যে বাবু চলে এসেছে আইসক্রিম খেতে, ভালোই লাগছিল, সেটাই বলছিল হেভি খেতে। তো এই দেখো এরা আবার একটু সং সেজে ঢাক ঢোল নিয়ে বেরিয়েছে। তো তার মধ্যে আমরা চলে এসেছি, বেশিক্ষণ আর দাঁড়াইনি। ওই দেখো ওই দূরে হচ্ছে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, এবার ধরবো বাড়ির রাস্তা। এই যে পিভিপি শপিং মল, তো আমরা এটা দিয়েই ফিরছিলাম। এটা দিয়ে যেতে হবে প্রায় 40 মিনিটের মতন লাগে টাইম। তো আমরা যেখানে গিয়েছিলাম ওটা হচ্ছে মানে এখানকার রিচুয়ালস, এই পঙ্গল বা এই সংক্রান্তির টাইমেই এই জিনিসটা হয়। আগেরবারও গিয়েছিলাম। এখন বাজে 6:30, একটু বাইরে যেতে হচ্ছে আর্জেন্ট। তো দেখা যাক আজকে পিঠে করতে পারি কি না, পুর পিঠে করার তো ইচ্ছা আছে।
এই যে বাবু বেরিয়েছে, বাবাও বেরিয়েছে, দেখতে থাকো। দেখো আমরা বসে আছি, ওয়েট করছি একজনের জন্য। তো সে আসবে, তো তার জন্য আমরা বসে বসে এখানে ওয়েট করছিলাম। অনেকক্ষণই প্রায় ওয়েট করেছি, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো। তো তারপরে সেভাবে কাজটা আর কি সম্পূর্ণ হয়নি। তো তারপর ওখান থেকে চলে এসেছি সোজা স্মার্ট বাজারে, কয়েকটা জিনিস নেওয়ার ছিল। বাবু সকালে চিড়ে খায়, তো সেটা শেষ হয়ে গিয়েছিলো। এই যে এটা দেখাচ্ছিলাম তোমাদের 100 কত টাকার মতন দাম, সেই তরকা টরকা দেওয়ার জন্য। তো এখানে ওই সব চিড়ে, চাল, সাবু, এইসব মানে তারপরে কি বলে ওগুলোকে, ওটস, তারপরে ওই ডালিয়া। এই তো আমি চিড়েটা খুঁজে খুঁজে পেয়ে গেছি, এই তো বাবু এই চিড়েটাই খায় টাটার। তো চিড়েটা নেওয়া হয়ে গেছে, এবারে যাব ওপরে। আমি মানে এতে করেই যাচ্ছি, লিফটে আর উঠিনি। তো বাবু আর ওর বাবা আগে চলে গেছে। তো এখান থেকে আসবো একটা টিস্যু নিতে। ওর বাবা মনে হচ্ছে টিস্যুটাই দেখছে, এই যে এটা আর কি নেব। তো একটা নষ্ট হয়ে গেছে, বাবুর মুখটুক মোছানোর জন্য স্কুল থেকে যখন আসে বা একটু মানে কোথাও বেরোলে একটু ব্যাগে করে নিয়ে গেলাম, তো ওর হাতটা অন্তত মুছে খাওয়ানোর চেষ্টা করি। তো যার জন্য ওটা শেষ হয়ে গেছিলো, ওটা নিলাম। তো তারপরে দিকটা একটু দেখছিলাম যে বিস্কুট বা কোনো চকলেট যদি নিই। তারপরে বাড়ি চলে এসেছি। এই যে দেখো সিঁদুর লাগানো হয়ে গেছে ওগুলোতে। আর এই যে এইগুলো কিনে নিয়ে এসেছি, এই তো ওটা তো ওখান থেকেই নিলাম। চিড়েটাও নিয়েছি, সেটা আর কি ভেজে আর কি কৌটোর মধ্যে রেখে দিয়েছি, দেখানো হয়নি। আর এই যে পিঠে বানাবো বলে চালের গুঁড়িটা কেনা ছিল, কিন্তু পিঠেটা আর বানানো হয়নি। কিন্তু আমরা পিঠে খেয়েছি জানো তো। একজন মানে খুবই কাছের একটা মানুষ, আমরা বানাইনি বলে সে একটু ওর জন্যই বানিয়েছিল, তার থেকেই আমাদেরকে দিয়ে গেছে। আর এই যে এটা একটা ছাতু, 250 গ্রাম ছাতু, দাম নিয়েছে 96 টাকা। ভাবা যায়। খাওয়া হয়ে গেছে আমাদের, এখন বাজে 11টা। বাবুরও খাওয়া হয়ে গেছে, ও খেয়েছে দুধ ভাত। পিঠে কিন্তু আমরা খেয়েছি। আমার একটা ফ্রেন্ড আছে এখানে, তো ও যখন শুনলো আমরা বানাইনি পিঠে, তো ওরা ওদের মতোই বানিয়েছিল, তা থেকে আমাদেরকে দিয়ে গেছিলো। আমাদের কিন্তু ভালোভাবে হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। পারলাম না পিঠেটা আজকে, তো কালকে কিংবা পরশু একদিন বানিয়ে নেব। তো আর ভিডিওটা বড় করব না, সারাদিন আজকে অনেক কিছু করেছি। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ভিডিওয়। গুড নাইট।